আমরা প্রত্যেকেই জানি বাংলায় এসআইআর শুরু হয়েছে 4 নভেম্বর থেকেই। তো যবে থেকেই এই এসআইআর বাংলায় শুরু হয়েছে তবে থেকেই কিন্তু বাংলার রাজ্য রাজনীতিতে একটা বড়সড় উত্তাপ আলোড়ন সৃষ্টি হয়েছে। সেই সাথে কিন্তু সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক এবং ভয় ঢুকেই রয়েছে। প্রথম দিকে কিন্তু ইলেকশন কমিশন বলছিল একটা, কিন্তু আমরা কাজের পরিপ্রেক্ষিতে দেখলাম তা কিন্তু পুরো উল্টো হয়ে গেছে। এবং এই নিয়ে কিন্তু রাজ্যের ক্ষমতাশীল দল এবং বিরোধী দলগুলো একেবারেই কিন্তু রাজনীতির শিকড় আরও জোর কদমে বিস্তার করতে চাইছে। যাই হোক, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে এসআইআরের যে ফাইনাল তালিকা সেটা কিন্তু অলরেডি প্রকাশ হয়েছে। আমরা প্রত্যেকেই ভেবেছিলাম যে ফাইনাল তালিকা যখন প্রকাশ হবে তারপর থেকে কিন্তু আমাদের আর কোনো রকম ভয় আতঙ্ক আর এই বিষয় নিয়ে কিন্তু নাক গলানো থাকবে না। কিন্তু ফাইনাল তালিকা প্রকাশের পর দেখা গেল সাধারণ মানুষদের মধ্যে কিন্তু ভয় আতঙ্ক আরও উত্তাপ হয়ে গেল। তার কারণ হচ্ছে কিছু লোকের নাম ফাইনাল তালিকায় রয়ে গেছে, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু কিছু লোকের নাম কিন্তু ডিলিট হয়ে দিয়েছে, আর কিছু লোকের নাম কিন্তু তাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে তাদেরকে ফেলে রাখা হয়েছে। অর্থাৎ তারা কিন্তু এখন নিশ্চিত নয় যে আমরা ফাইনাল তালিকায় থাকবো নাকি আমাদের বাদ দেওয়া হবে। তো এই সংখ্যাটা কিন্তু 1 লাখ 2 লাখ নয়, এই সংখ্যাটা কিন্তু প্রায় 60 লক্ষের উপরেই। এই 60 লক্ষ ভোটার কিন্তু এখন অনিশ্চয়তার মধ্য দিয়ে তারা দিন কাটাচ্ছে যে আমরা আমাদের নাগরিকত্ব হারাবো নাকি আমাদের নাগরিকত্ব থাকবে। তো যাই হোক, আমরা কিন্তু আজকে ওইদিকে যাচ্ছি না। গতকালকে আমরা জানি কিন্তু নির্বাচন কমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসছে। এখানে এসে কিন্তু নির্বাচন কমিশন একেবারেই কড়া বার্তা দিল। তো কী ছিল নির্বাচন কমিশনের কড়া বার্তা, এবং সেই সাথে কিন্তু বাংলার এসআইআর নিয়ে বড় ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। কি সেই ধাক্কা, সেই সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা করব। এবং সেই সাথে আপনারা কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন করেছেন, যেমন একজন প্রশ্ন করেছেন যে আমার নাম ডিলিট হয়ে গেছে কিংবা ভবিষ্যতে যদি ডিলিট হয়ে যায় এক্ষেত্রে আমি ফর্ম 6 পূরণ করব নাকি ডিওর কাছে আপিল করব, আমি কোনটা করব, কোনটা আমার ক্ষেত্রে ভালো হবে। এরপরে একজন প্রশ্ন করেছেন যে আমার নাম ডিলিট হয়ে গেছে, আমার অন্য কোনো জায়গায় ইফেক্ট পড়বে কিনা, অর্থাৎ ব্যাংক বা চাকরি বাকরি এইসব ক্ষেত্রে কোনো রকম ইফেক্ট পড়বে কিনা, সেই সম্পর্কেও আমরা আলোচনা করব। এবং সেই সাথে একজন প্রশ্ন করেছেন যে আমি পড়াশোনার জন্য বাইরে থাকি, আমার নাম ডিলিট হয়ে গেছে, এখন ফ্যামিলির কেউ কোনো সদস্য গিয়ে তারা আপিল করতে পারবে কিনা, এই সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এবং সেই সাথে সাপ্লিমেন্টারি তালিকা কবে বের হবে, সেই লিস্টে কাদের নাম থাকবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সেই আশাই করি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিবেন বা শেয়ার করে দিবেন, যাতে সবাই জানতে পারে এবং উপকৃত হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠছে এসআইআর কিংবা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ ঘিরে বর্তমান শুরু হয়েছে তীব্র বিতর্ক, আর সেই বিতর্ক এবার পৌঁছে গেছে দেশের সর্বোচ্চ আদালত কিংবা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। সোমবারেই সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন বিশিষ্ট আইনজীবী মেনুকা গুরুস্বামী। তিনি আদালতে অভিযোগ করেন যে বাংলার বহু ভোটারের নাম আগেই কিন্তু ভোটার তালিকায় থাকলেও নতুন তালিকায় তাদের নাম নেই। শুধু তাই নয়, অনেক ভোটার নিজেদের বৈধ নথি জমা দিতে চাইছেন, তখন নির্বাচন কমিশনের তরফে সেই নথি কিন্তু এখন গ্রহণ করা হচ্ছে না বলে তিনি অভিযোগ তোলেন। এই প্রসঙ্গে দেশের প্রধান বিচারপতি অর্থাৎ সূর্যকান্তের বেঞ্চে কিন্তু বিষয়টিকে উত্থাপন করা হয়। তবে এই আবেদনের ভিত্তিতে এই মুহূর্তে সরাসরি কোনো হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে যে এসআইআর সংক্রান্ত যে মূল মামলা ইতিমধ্যেই বিচারাধীন অবস্থায় রয়েছে, সেই মামলার সাথেই কিন্তু এই নতুন আবেদন যুক্ত করা যেতে পারে। সূত্রের খবর, আগামীকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই এই মামলার গুরুত্বপূর্ণ শুনানির হওয়ার কথা, সেখানেই কিন্তু সমস্ত পক্ষের বক্তব্য শোনা হবে। এবারে আমরা দেখে নিই ভোটার তালিকা নিয়ে কি বড়সড় বিতর্ক চলছে পশ্চিমবঙ্গে। আমরা কিন্তু জানি যে নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছরের 28শে ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকায় কিন্তু 63,66,9
952 জনের নাম বাদ পড়ে গেছে। অর্থাৎ আমরা জানি 58 লক্ষ এবং সেই সাথে কিন্তু আরও সেখানে যুক্ত করা হয়েছে। এই প্রত্যেকটা মিলিয়ে কিন্তু 63 লক্ষ ভোটারকে ইতিমধ্যেই তাদেরকে একেবারে সাইড করে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা কিন্তু আর কোনোভাবেই নাম তুলতে পারবে না। এরা কিন্তু মৃত ভোটার এবং শিফটেড অথবা ডুপ্লিকেট ভোটার, ঠিক আছে, এদের নাম কিন্তু একেবারেই বাদ পড়ে গেছে। অন্যদিকে প্রায় 60,06,675 জন ভোটারের নাম এখনও কিন্তু বিবেচনাধীন অবস্থায় রয়েছে বা আন্ডার অ্যাডজুডিকেশন অবস্থায় কিন্তু তাদের নাম রয়েছে। নির্বাচন কমিশনের সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু কয়েক লক্ষ মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় 4,65,000 ভোটারের নাম বৈধ বলে ধরা হয়েছে। আবার প্রায় 3,05,000 ভোটারের নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু এই বিশাল সংখ্যক নাম বাদ দেওয়ার ঘটনা ঘিরেই কিন্তু রাজ্যে জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ এবং বাতাবরণ। এবারে আমরা দেখে নেই রাজনৈতিক প্রতিক্রিয়া ও ধর্ণা মঞ্চ থেকে কি বার্তা এসছে। এই পরিস্থিতিতে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি প্রতিবাদে নেমেছেন। ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে কিন্তু তিনি কলকাতার ধর্মতলায় ধর্নায় কিন্তু তিনি বসছেন। প্রায় 4 দিন ধরে এই ধর্না রাজ্যের রাজনীতিকে কিন্তু আরও উত্তপ্ত করে তুলেছে। ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন আইনজীবী মেনকা গুরুস্বামীও। তিনি দাবি করেন যে বৈধ নাগরিকদের ভোটাধিকার তাদেরকে কেড়ে নেওয়া হচ্ছে তাদের, যা গণতন্ত্রের জন্য কিন্তু অত্যন্ত উদ্বেগজনক, ঠিক আছে। এরপরেই কিন্তু রাজ্যের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসছে। তারা কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গে এসছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কিন্তু এই প্রতিনিধি দল কিন্তু রাজ্যে পৌঁছে একাধিক বৈঠক করেছে। সোমবার কিন্তু সকালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সর্বদলীয় বৈঠক করে কমিশন। এছাড়াও জেলা প্রশাসন, ডিএম, এসপিদের সঙ্গেও কিন্তু একটা বৈঠক করেন। সূত্রের খবর যে ওই বৈঠকে নির্বাচন কমিশনের তরফ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন যে বাংলায় ভোটের সময় কেন এত হিংসা হয় তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। প্রশাসনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ডিএমএসপিদের। তিনি আরও জানান যে যদি নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়ম প্রমাণিত হয় তাহলে কিন্তু নির্বাচনের পর তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও কিন্তু রাজ্যে একাধিক বিক্ষোভ চলছে। একদিকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় পৌঁছানোর পরেই কিন্তু শুরু হয়েছে বিক্ষোভ। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় কিন্তু কালো পতাকা দেখিয়ে তাদের প্রতিবাদ জানান। তেঘারিয়া, হলদিরাম মোড়সহ বিভিন্ন জায়গায় কিন্তু গো ব্যাক স্লোগান তোলা হয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোও কিন্তু এই ইস্যুতে একেবারেই সরব হয়েছেন। এখন প্রত্যেকের নজর কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের দিকে, যে সুপ্রিম কোর্ট কি শুনানি দেয়। সব মিলিয়ে কিন্তু এসআইআর শুনানিতে এখন নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। আগামীকাল কিন্তু শুনানির দিন রয়েছে, সেখানেই কিন্তু প্রত্যেকের নজর রয়েছে আদালত কী সিদ্ধান্ত নেয় এবং নির্বাচন কমিশনের প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসে কি না সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে রাজ্যের লক্ষ লক্ষ ভোটার। কারণ এই মামলার রায় শুধুমাত্র একটা আইনি লড়াই নয়, বরং সরাসরি কিন্তু প্রভাব ফেলতে পারে বাংলার আগামী দিনের নির্বাচনের উপরেও। এখন আমরা দেখে নেই যে আপনারা যে বিভিন্ন রকম প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করি। আপনারা প্রথম প্রশ্ন করেছেন যে আমার নাম ডিলিট হয়ে গেছে, এখন আমি ফর্ম 6 আবেদন করব নাকি ডিওর কাছে আপিল করব। আপনাদেরকে কিন্তু একেবারে স্পষ্ট করে দেই যে আপনারা কিন্তু ফর্ম 6 আবেদন করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব ব্যক্তিগতভাবে যে আপনারা অবশ্যই কিন্তু ডিওর কাছে আপনারা লিখিত একটা আপিল করবেন। আপিলটা কিভাবে করবেন, যে প্রথমে কিন্তু লিখবেন যে টু দ্য ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, তার কাছে কিন্তু আপিল করবেন। এরপরে লিখবেন যে অমুক ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্ট হন সেই ডিস্ট্রিক্টের নাম। এরপরে কিন্তু আপনি সাবজেক্টে লিখবেন যে আমার নাম 28শে ফেব্রুয়ারি যে ফাইনাল তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় আমার নাম বাদ গেছে, এখন সেটা পুনর্বিবেচনা করা হোক, এরকম একটা টাইটেল লিখলেন, ঠিক আছে। টাইটেল লিখে কিন্তু আপনি আপনার যাবতীয় ডকুমেন্ট সহকারে আপনি ডিওর কাছে সেটা জমা করবেন। এটা কিন্তু আপনারা অবশ্যই 2টো কপি লিখবেন, এই আবেদনটা 2টো কপি করবেন, দুটোই কিন্তু অরিজিনাল লাগবে। একটা কিন্তু তারা জমা নিয়ে নেবে আর একটা কিন্তু আপনাকে স্টাম্প এবং সিগনেচার করে কিন্তু আপনার কাছে দিয়ে দিবে। আপনি এটা প্রমাণস্বরূপ আপনার কাছে রেখে দিবেন, ঠিক আছে। আপনাদের অবশ্যই বলবো যেহেতু 28শে ফেব্রুয়ারি ফাইনাল তালিকা প্রকাশিত হয়েছে, তার থেকে 15 দিনের মধ্যেই কিন্তু আপনারা আপিলটা করবেন, অর্থাৎ 1-2 দিনের মধ্যেই কিন্তু আপনারা আপিল করবেন যাদের নাম ডিলিট হয়ে গেছে, ঠিক আছে।
এক্ষেত্রে আপনাদের বলবো যে ফর্ম 6টা আবেদন করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। ফর্ম 6-এর সাথে কিন্তু অবশ্যই আপিলটা করে রাখবেন, ঠিক আছে, এটা ভবিষ্যতে কাজে দিবে। এরপরে প্রশ্ন করেছেন যে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়েছে, এটার প্রভাব কি কোথাও পড়তে পারে, অর্থাৎ ইফেক্ট কি কোথাও পড়তে পারে, একজন প্রশ্ন করেছেন। যে আপনাদের কিন্তু বলে রাখি যে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া মানে এই নয় যে আপনি আপনার নাগরিকত্ব হারাচ্ছেন। ইলেকশন কমিশন চাইলেই কিন্তু ভোটার লিস্ট থেকে প্রত্যেকের নাম বাদ দিতে পারে, কিন্তু এর মানে তিনি নাগরিকত্ব বিচার করবে এমনটা কিন্তু নয়, ঠিক আছে। আপনার সমস্ত সুবিধা আপনি ভোগ করতে পারবেন, আপনার অন্য অন্য যা ডকুমেন্ট রয়েছে সেটা দিয়ে আপনি সুবিধাগুলো ভোগ করতে পারবেন। হয়তো কিছু জায়গায় একটু সমস্যা হবে, ঠিক আছে, তার জন্য আপনারা আদালতের দ্বারস্থ হবেন যাতে আপনার ভবিষ্যতে ভোটার লিস্টে নাম থাকে, ঠিক আছে। আপাতত কিন্তু কোনো রকম ইফেক্ট পড়বে না, ঠিক আছে। এরপরে একজন প্রশ্ন করেছেন যে পড়াশোনার জন্য বাইরে থাকি, এখন আমার নাম ডিলিট হয়েছে, পরিবারের কেউ কি আপিল করতে পারবে? হ্যাঁ, আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনার নাম যেহেতু ডিলিট হয়ে গেছে, আপনি অবশ্যই একটু সময় করে বাড়িতে আসুন, যেহেতু আপিল করার সময় অবশ্যই একটা সিগনেচারের দরকার পড়ছে আপনার, তাই আপনি নিজে এসেই কিন্তু আপনি সরাসরি আপিলটা করে দিয়ে তারপরে আপনি চলে যান, ঠিক আছে। আপনার যাবতীয় যা যা কাগজপত্র রয়েছে সব কিছু রেডি করে আপনি তারপরে পড়াশোনার কাজে যান, কোনো রকম সমস্যা নেই। আপনি ওখান থেকে কিন্তু ফর্ম 6টা আপিল করতে পারবেন অনলাইনে, কোনো রকম সমস্যা নেই, কিন্তু আপনাকে তো হিয়ারিংয়ে যেতে হবে, যেহেতু আপনার নাম ডিলিট হয়ে গেছে, তাই আপনি সরাসরি কিন্তু থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। এরপরে প্রশ্ন যে সাপ্লিমেন্টারি লিস্ট কিভাবে বের হবে, কবে বের হবে, ঠিক আছে। এখন যেহেতু বিচার বিবেচনার অধীনে রয়েছে এই সমস্ত ভোটারগুলো, এই নিষ্পত্তি যতদিন না ঘটছে ততদিন না কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট বের হচ্ছে না। এই সমস্ত নিষ্পত্তি হওয়ার পরেই কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট পরপর কিন্তু বের করে দিবে, ঠিক আছে। এখানে যাদেরকে অ্যাপ্রুভ করা হবে তাদের নাম কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে থাকবে, অর্থাৎ তাদের কোনো সমস্যা হবে না, তাদের নাম ফাইনাল তালিকার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আর যাদেরকে ডিলিট করে দেওয়া হবে তাদেরও কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু তাদের নাম দেওয়া হবে যে ডিলিট, ফাইনাল তালিকার সাথেই কিন্তু এটা অ্যাটাচ করে দেওয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু হয়তো ওই মনোনয়ন জমা করার শেষ যে তারিখ রয়েছে তার কিছুদিন আগে কিন্তু এটা বের হতে পারে, ঠিক আছে। সর্বোপরি আপনাদের বলবো যে ইলেকশন কমিশন প্রথম দিক থেকেই কিন্তু সাধারণ মানুষদেরকে একেবারে হয়রান নির্যাতন চালিয়ে যাচ্ছে। ইলেকশন কমিশনকে কিন্তু কোনো রকম বিশ্বাস নেই। যদি দেখা যায় যে ফাইনাল তালিকায় বা সাপ্লিমেন্টারি তালিকায় আমাদের নাম প্রত্যেকের একেবারে গণহারে বাদ দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আর বসে থাকার কোনো সুযোগ থাকবে না, ঠিক আছে। আন্দোলন অবশ্যই আমাদের জারি রাখতে হবে। যাই হোক, দেখা যাক এখন আদালত কী রায় দেয়, সেদিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে। এ নিয়ে যদি আপনাদের আরও কোনো রকম প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে।